তোমাদের সব সত্যিটা বলছি, আমি তোমাদের সত্যিটা বলছি, আমি সত্যিটা বলছি। তার মানে সবটা একটা ফাঁদ। সিসিটিভি ফিট করে রেখেছে, আমাদের মুখ থেকে সত্যিটা বের করার জন্যই ভয় দেখাচ্ছে। কি হলো, চুপ করে গেলে কেন? বলো বলছি, বলো এর পেছনে কার হাত আছে? আমি তোমাদের সত্যিটা বলছি, আমি সব দেখেছিলাম তো, আমি জানি তোমাদের অবস্থা কে করেছিল, তোমাদের সঙ্গে যা যা হয়েছিল তার পিছনে হাত ছিল এই মানব। চুপ চুপ একদম চুপ। না, এখনো কিচ্ছু বলেনি। এখনো কিচ্ছু বলেনি? বাবারে বাবা, এই তো দেখছি মোর থেকেও বেশি শয়তান বটে। তুই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এখনো মিথ্যা কথাটা বলবি? হ্যাঁ, তুই এইভাবে নিজেকে শেষ করে দিতে চাস? I'm sorry দাদা, I'm really sorry। আমি জানি দাদা, সারাটা জীবন আমি তোকে হিংসে করে এসেছি, তোর উপরে অনেক অন্যায় করেছি, তোর হয়তো সেই নিয়ে তোর এই বোনের ওপরে অনেক খুব দুঃখ অভিমান আছে, আমি মানছি। তার জন্য তুই আমাকে যা শাস্তি দিবি দাদা আমি মাথা পেতে মেনে নেব। পুলিশে দিবি তো আমি পুলিশে চলে যাব, কিন্তু তাই বলে খুনের অভিযোগ আমার মাথায় চাপাস না দাদা। আমি তোদের খুন করিনি দাদা, আমি সত্যি বলছি। আমি তোর সামনে হাত জোর করছি দাদা, আমার হাতটা খুলে দে, আমি খুন করিনি দাদা। আমি জানতাম যে মালবিকা দেববর্মনকে এইভাবে হাতে নাতে কিছুতেই ধরা যাবে না। উনি আসলে খেলাটা ভালো করে বুঝে গেছেন, ওনার মুখ থেকে সত্যিটা বের করা আর কিছুতেই সম্ভব নয়। মালবিকা দেববর্মন এত সোজা কথার মানুষ নয়, তাই এবার সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুল কি করে বেঁকাতে হয় আমি খুব ভালো মতো জানি। আগুনটা ধরাও, তারপর আমিও দেখি মুখ থেকে কি করে মিথ্যে বেরোয়। আগুন লাগিয়ে দিয়েছে তোমার, আগুন লাগিয়ে দিয়েছে। আর জানে বাঁচবো না আমরা কেউ, আর জানে বাঁচবো না ম্যাডাম, জানে বাঁচবো না। দিদি চুপ করে আছো কেন? দিদি বলে দাও, দিদি উপায় নেই, আমাদের মেরে ফেলবে। দিদি সত্যিটা বলো। আরে আমি সত্যি তো বলছি, সত্যি বলছি, আমি খুন করিনি, আমি কিচ্ছু করে আমি খুন করিনি। আমি কিচ্ছু করিনি, তোমরা জানো না আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। সবটা ট্র্যাপ, আমাদের ফাঁসানোর, সত্যি কথা মুখ থেকে বের করে নেওয়ার। চুপ, খুব চুপ করে আছে, এবার তো আগুন তোদের গায়ে লেগে যাবে।
আমি আমি সত্যি বলছি ডালি, আমি সত্যি বলছি, তুমি যা বলবে আমরা তাই করবো। অক্ষরে অক্ষরে তোমার সমস্ত কথা পালন করবো। হ্যাঁ, তাতে যদি এটা প্রমাণ হয় যে আমি নির্দোষ, আমি খুন করিনি, তাহলে তাই সই দাদা, ও যা বলবে আমি তাই করবো। কি ভেবেছিলে ডলি এত সহজে আমাকে ফাঁসিয়ে দেবে? ধারণা আইনি তুমি বুড়োমহল হলে আমিও বাগাতে তো। আপনার এই দিমাগটা আমি ভেঙে গুড়িয়ে দেব। এতদিন যা যা অত্যাচার করেছেন সবটা সুদে আসলে ফিরিয়ে দেব। অমৃতা, অরিত্র, স্টোর রুমে বন্ধ করে দিয়ে শরীর যাও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আরে ও জড়িবুটি ম্যাডাম, মোদের প্ল্যান তো ফেল করে গেল। এরা তো মৃত্যুর মুখে দাঁড়িয়েও মিথ্যা কথা বলছে। আমি বলেছিলাম না এই খেলাটা তো সহজ হবে না। তবে আমি নিশ্চিত মালবিকা দেববর্মনকে এক না একদিন সত্যিটা নিজের মুখে স্বীকার করতেই হবে, করতেই হবে। আচ্ছা বলছি লালন, গেস্ট রুমে পুলিশ অফিসার আছে, ওনাকে বরং ছেড়ে দিয়ে আসি। ভেতরে এসে তার কোনো লাভ হবে না। চলো চলো। অমৃতা, ছি 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 ছি, নিজের মায়ের সাথে এইভাবে ব্যবহার করতে তোদের লজ্জা করলো না? তোমার থেকেই তো শিখেছি মম। তুমি এতদিন দিদুনের সাথে যা যা করেছো আমরা ঠিক তাই তাই করবো তোমার সাথে। এই চল। অমৃতা, কেন দিদি, কেন? কিসের জেদ তোমার এত? আজ তোমার জন্য আমরা মরে যেতাম দিদি। মরতাম না, মরতাম না ঋতুজা, কারণ সিসিটিভি ক্যামেরাটা আমি দেখে নিয়েছিলাম। তোমরা বুঝতে পারোনি, কিন্তু আমি বুঝতে পেরে গেছিলাম সবটা শুধুমাত্র একটা স্বীকারোক্তির খেলা, যাতে আমার কাছ থেকে সমস্ত সত্যিটা ওরা ভয় দেখিয়ে আদায় করে নিতে পারে। সেটাই ওদের পার্ট অফ দ্য প্ল্যান ছিল। তাহলে তোমাদের কি মনে হয় দাদা ডালি একাকে কোনোদিনও খুন করতে পারে? নো, সবটা শুধুমাত্র ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে সত্যিটা জেনে নেওয়ার একটা উপায়। কিন্তু তার কি লাভ হলো ম্যাডাম? কি লাভ হলো তাতে? রক্তিম দেববর্মন তো বেঁচে আছে। তাহলে না, রক্তিম দেববর্মন বেঁচে থাকতে পারে না, কারণ এই মালবিকা দেববর্মন যেভাবে দাদাকে আঘাত করেছিল তারপরে দাদার বেঁচে থাকা জাস্ট অসম্ভব। আমাকে জানতে হবে দাদা সেজে এই লোকটা আসলে কে, কেন এসেছে, কি তার উদ্দেশ্য। আমার শুধু প্রয়োজন কিছু সময়ের। এই সুযোগে আমি ডালির পায়ের তলার মাটি একেবারে ঘুরিয়ে দেব, এমন ভাবে ঘুরাবো যাতে গর্তে পড়ে মেয়েটা কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতেই না পারে। এটা মালবিকা দেববর্মনের চ্যালেঞ্জ। দেখলেন তো অফিসার, কিছু স্বীকার করলো না। অ্যাকচুয়ালি ওদের না ভাঙতে সময় লাগবে। লাগবে তাহলে আপাতত আজকের জন্য আপনি আসুন। ম্যাডাম, আমি জানি যে টাকার লোভে নিজের কর্তব্য ভুলে আমি অনেক অন্যায় কাজ করছি, কিন্তু আজ থেকে আমি সম্পূর্ণ ন্যায়ের পথে থাকব। আর সেই জন্য আপনাকে একটা কথা বলে যাচ্ছি, এই মালবিকা দেববর্মন যদি সত্যি স্বীকার না করে তাহলে কিন্তু ওদের কারুরই কোনো শাস্তি হবে না। শাস্তি তো পেতেই হবে, আর এবার ওনাকে শাস্তি অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করব। আচ্ছা ডালি দিদি, এবার তুমি ওই দুষ্টু আন্টিটার সাথে কি করবে? ইটের জবাব পাটকেল দিয়ে দেব। ওই মালবিকা দেববর্মনের অন্তরাত্মা যদি কাঁপিয়ে না দিয়েছি তাহলে আমার নামও ডালি দেববর্মন নয়। কাকি, এটা মুদের ঘর?
মোর তো বিশ্বাসই হচ্ছে না রে কাকি। আমারও বিশ্বাস হচ্ছে না যে আমরাও এত বড় বাড়িতে থাকবো সকলে। এ কাকি তোর ফোনটা দে না মুখে, মোর ফোনটা না বন্ধ হয়ে গেছে রে। তোর ফোনটা থেকে তাহলে মাকে ফোন করতাম, মাকে ফোন করে বলতাম মোরা কত বড় বাড়িতে আছি, কত বড় ঘর, আর এটাও বলতাম মোরা সাবধানে পৌঁছে গেছি বটে। দে না এই রে, যত ইচ্ছে কথা বল, ঠিক আছে? শোন, তোর মাকে কিন্তু বলে দিবি যে কোনো দুশ্চিন্তা না করতে, আর বলবি যে তোর খেয়াল রাখার জন্য আমি আছি, কেমন? তো আচ্ছা ফোনটা করে যা করে নে বাবা, দেখি। হ্যালো চিত্তা, হ্যাঁ সব ঠিক আছে তো ওদিকে? সাবধানে পৌঁছেছ? কোনো বিপদ আপদ হয়নি তো? আরে না মা, না কোনো বিপদ হয়নি, মু মিষ্টি বলছি। মা শোন না, ডালি কত বিশাল বাড়িতে থাকে জানিস? ও তো এত বড় বাড়ি সিনেমাতেই দেখেছি। মা এটা বাড়ি নয় রে, এটা রাজপ্রাসাদ বটে। মুদের ঘরটাও কত বড় জানিস? মা এদের না সব আছে, কিন্তু এরা মুদের থেকেও বিষাক্ত, নিজেদের মধ্যে এরা খুনোখুনিটো করে। আরে মিষ্টি, শহরের লোকেদের মনে না অনেক প্যাঁচ বেশি রে, তুই কিন্তু সাবধানে থাকিস মা। তুই দাদার ফোনটা নে তো, আমিও দাদার ফোনে ভিডিও কলটা করছি তোকে, ঠিক আছে? আচ্ছা বাবা, তোমার মনে আছে আমরা সকলে এত বড় বাড়িতে থাকতাম, মনে আছে? কি সৈনির কি তাহলে পুরনো কথা মনে পড়ছে? সোহিনী, বস, আয়। হ্যাঁ রে মা, এই বাড়িটা তোর ভালো লেগেছে? হ্যাঁ খুব। আমার মনে হচ্ছে আমারও এরকম একটা বাড়ি ছিল, কিন্তু হারিয়ে গেছে। এতদিন ভয়ে আমি সব ছেড়ে সব হারিয়ে পালিয়ে বেরিয়েছি, গ্রামে কষ্ট করে দিন কাটিয়েছি। তুইও খুব কষ্ট পেয়েছিস মা, কিন্তু আর না, আমি কথা দিচ্ছি মা, তোর যা কিছু প্রাপ্য আমি সবটা তোকে আবার ঠিক পাইয়ে দেব, তুই দেখিস। কি হচ্ছে? ছাড়ুন, আমি 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 সুইচ ফুটিয়ে দেবো, কিন্তু ছাড়ুন আমায়। কি হচ্ছে? ফুটিয়ে দেবো কিন্তু। দেখি তো।
এই রক্তিম কি হচ্ছে? পুরো ভিজে যাচ্ছে। কি করছেন? ভিজে গেলে ভালোই তো, সোহাগের জল গায়ে লাগলে ভালোবাসা বাড়ে। ডালি কি করছেন? এদিকে আসুন না একবার। ডালি, ডালি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন না একবার, ধরুন না এটা। বলছি যেটা পারেন না সেটা করতে যান কেন? আপনি নামুন, আমি করছি। আরে নামুন না, আস্তে বেশি পাকা। সব কাজ না সবার দ্বারা হয় না, এটা স্বীকার করুন না যে আমাকে ছাড়া আপনি অচল। সত্য সব। আমি জানতাম আপনি ঠিক আমায় ধরে নেবেন। ও জড়িবুটি ম্যাডাম, হ্যাঁ তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি আসলে বুঝে গেছি জড়িবুটি ম্যাডাম, তোকে কিছু বলতে হবে ক্লাই। হে দেখো লালন, হে দেখো রাজার সাজ, রাজার মুকুট সব আছে, শুধু শুধু রাজা নেই। এই ঘরটা আমার রক্তিম বাবু, জানো আমাদের জীবনের অনেকটা সময় আমরা একসাথে এই ঘরে কাটিয়েছি। জড়িবুটি ম্যাডামের এত বড় ঘর ছিল, আর ও গায়ে কত কষ্ট করে ও ছোট ঘরে থাকতো। যাকগে, বলছি তুমি তোমার সব জিনিসপত্র নিয়ে আসো, এবার থেকে তুমি এই ঘরে থাকবে। এই অসম্ভব, অসম্ভব। এই ঘরটা তোর আছে, তুই এখানে থাকবি, তুই মোর সাথে থাকতে যাবি কেন? কারণ আমি এটা করতে বাধ্য, না চাইলেও আমাকে এটা করতে হবে। ঠিক আছে জড়িবুটি ম্যাডাম, তোর মনে যা চাই তাই কর। হ্যাঁ, ইচ্ছার বিরুদ্ধে যাবি ক্লাই। ও ইচ্ছার বিরুদ্ধে গেলে লালনের পিঠে চাবুক লাগার মতো কষ্ট হবে লালনের। লালন, আমি সো সরি, আমি তোমাকে এভাবে বলতে চাইনি, বিশ্বাস করো। দেখো, তুমি যদি অন্য কোথাও গিয়ে থাকো তাহলে দিদিভাই এক চান্সে বুঝে যাবে যে তুমি রক্তিম বাবু নয়। আমি বারবার করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, আর এই কারণটাতেই আমাদের একসাথে এই ঘরে থাকতে হবে। এটা রক্তিম দেববর্মন, এটা রক্তিম দেববর্মন কিছুতেই হতে পারে না। নিজে হাতে আমার দাদাকে খুন করেছি, এই হাত দিয়ে আমি দাদার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছি। আমার চোখের সামনে দাদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেই লোকটা হঠাৎ কি করে বেঁচে ফিরতে পারে? ধ্বংসের সময় ঘনিয়ে আসলে সব কিছু হতে পারে ম্যাডাম, সব কিছু। চিতা থেকে কবর থেকেও ফিরে আসতে পারে ম্যাডাম মরা মানুষ। আর আমাদের পরিণতি যেটা হবে আমি খুব ভালো করে জানতাম, জানেন, খুব ভালো করে জানতাম। বারবার বলেছিলাম আপনাকে আমাকে একটু ভালো করে খুঁজতে দিন, আমাকে একটু ভালো করে খুঁজতে দিন। যেখান থেকেও খুঁজে বার করতাম আমি রক্তিম ডালিকে, যেখান থেকেও। কিন্তু না 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 না, তখন তো আমি শুধুই একটা নেশাখোর আপনার কাছে। দিনের বেলা জেগে জেগে আমি স্বপ্ন দেখি ম্যাডাম, কিন্তু এখন তো মনে হচ্ছে আপনিই নেশা করে আছেন ম্যাডাম। রক্তিম দেববর্মনকে চোখের সামনে দেখতে পেয়ে আপনি অস্বীকার করছেন কি করে?
আমি বলছি তো আমি নিজে হাতে দাদাকে খুন করেছি তো যা আমি মেরেছি। তাই আমি কিছুতেই বিশ্বাস করব না যে দাদা বেঁচে আছে। দাদা বেঁচে থাকতে পারে না। দেখো লাহিড়ী, দিদিভাইয়ের হাতে যাতে এমন কোনো সূত্র না আসে যেটাতে দিদিভাই বুঝতে পারবে যে তুমি আর রক্তিমবাবু দুটো আলাদা মানুষ। এই খেয়ালটা আমাদের রাখতে হবে। যাকগে, বলছি তোমার মনে আছে আমি যখন তোমাদের গ্রামে গেছিলাম তুমি কি সুন্দর আমায় গ্রাম ঘুরিয়েছিলে, আমার খেয়াল রেখেছিলে। তো এবার কিন্তু আমার পালা। আচ্ছা একটা কাজ করো, তুমি এই খাটে শুয়ে পড়ো আর আমি ওইদিকে সোফাটায় শুয়ে পড়ো। না 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 জড়িবটি ম্যাডাম, এটা অসম্ভব। মু আগেও বলেছি এটা তোর ঘর আছে, তুই এখানে থাকবি আর মোর জন্য তোকে কোনো তোর জীবনে পরিবর্তন করতে হবে না। মু বলে দিচ্ছি। আরে তুই এখানে থাকবি আর তুই যদি বলিস মুকে এখানে থাকতে মু অন্য ঘরে চলে যাব। এবার বল তুই রাজি আছিস কি না? আচ্ছা 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 বেশ বেশ তাই হবে। লালন সবই তো হলো, কিন্তু একটা কথা মনে রেখো, এখানে কিন্তু দিদিভাইকে শাস্তি দেওয়া ছাড়া আমাদের আরো একটা কাজ আছে। আমি ফুল্লরাই সবাইকে কথা দিয়ে এসেছি, যে করে হোক গ্রামের মেয়েদের খুঁজে বার করব। আমি জানি ওরা এই শহরেই আছে, কিন্তু এই শহরের কোথায় আছে সেটা জানি না। এই কাজে আমাদের একজনই সাহায্য করতে পারে, আর সেটা হলো আর্য। তুই চিন্তা করিস না জড়িবটি ম্যাডাম, ও আর্যর প্যাটের থেকে কি করে কথা বার করতে হয় সেটা লালন ভালো করে জানে।